আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো মাইক্রোসফট অ্যাক্সেস। এটা অফিসেরই একটা প্রোগ্রাম। বিশেষ করে যখন আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখছি, সেই অফিসেরই প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো এই অ্যাক্সেস সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব ধারাবাহিকভাবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাক, শুরু করা যাক। প্রথমত আমি একটু ব্যাখ্যা দেখাই যে মাইক্রোসফট অ্যাক্সেস একটা শক্তিশালী রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা প্রোগ্রাম। যাই হোক, এটা এক বা একাধিক টেবিলে সংরক্ষিত লক্ষ লক্ষ ডেটা থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটাগুলোকে নিয়ে পছন্দ মতো রিপোর্ট তৈরি করা যায় বা প্রিন্ট করা যায়। তার মানে অনেকগুলো যদি টেবিল থাকে বা অনেকগুলো টেবিল থেকে নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট ডাটাগুলোকে আমরা বাছাই করেও একটা রিপোর্ট তৈরি করে বা প্রিন্ট করা যাবে। তো যাই হোক, মাইক্রোসফট অ্যাক্সেসের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল ডাটাবেস তৈরি করা যায়, যা অসংখ্য টেবিলের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত এবং হাজারো উপায়ে বিপুল পরিমাণ তথ্য থেকে কি করা যায়, তথ্য খুঁজে এনে প্রিন্ট করা যায় এবং অসংখ্য আকৃতির ফরম্যাটের রিপোর্ট বা মেইলিং রিপোর্ট তৈরি করা যায় এবং ডাটাবেজের নিউমেরিক উপায়গুলোর গাণিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। নিউমেরিক মানে নাম্বারিক, যে অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, শতকরা ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায় এবং রিপোর্ট পছন্দ মতো তৈরি করা যায়। তো ডাটাবেস সম্পর্কে আরও একটু ধারণা আমরা নেই। ডাটাবেস হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যাতে সংগৃহীত উপাত্ত বিভিন্ন প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। অন্য কথায় ডাটাবেস হচ্ছে সংগৃহীত উপাত্তের ভাণ্ডার, যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা যায়। তো ডাটাবেজের বিভিন্ন অবজেক্ট, ডাটাবেজে মানে আসলে কি কি থাকে সাধারণত উপাত্ত বা তথ্য থাকে। আমরা যা কিছু ইনপুট করি তাই হচ্ছে ডাটা। এবং এখানে ফিল্ড থাকে বা যেখানে আমরা লিখি সেগুলোকে ফিল্ড নাম বলে। এবং যে জিনিসটা আমরা সংরক্ষণ করি বা একটা তথ্য আমরা রেকর্ড করলাম, সেই সম্পূর্ণ তথ্যটাকে বলা হচ্ছে রেকর্ড। তো টেবিল বা ডাটাবেস অনেকগুলি রেকর্ডের সমাবেশ কি টেবিল বা ডাটাবেস বলে। তো যাই হোক, এই অ্যাক্সেস প্রোগ্রামটা আমরা চালু করব কিভাবে বা শুরু করব কিভাবে। তো আমরা প্রথমত এমএস ওয়ার্ড বা এক্সেল যেভাবে চালু করছিলাম, আমরা স্টার্ট মেনুতেই যাব। যাওয়ার পরে এখানে আমরা অ্যাক্সেস যদি লিখে দেই, এই জায়গাটা যদি আমরা অ্যাক্সেস লিখি তারপরও লেখা যাবে। আবার যদি মাইক্রোসফট অফিস খুঁজি, যে মাইক্রোসফট অফিস কোথায়, যে মাইক্রোসফট অফিস 2013 আমাদের সেটআপ দেওয়া আছে। তো এই যে অ্যাক্সেস, আমরা অ্যাক্সেস প্রোগ্রামে ক্লিক করলাম। তো অন্য প্রোগ্রামের চেয়ে এটা একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এটাকে সেভ করতে হবে, যে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস, এখানে আমরা ক্লিক করব। তো যখন আমরা ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দেব। তো এই নামটা আমরা কি নাম দিচ্ছি, ধরেন একটা বাড়ির নাম দিচ্ছি আমি। তো যাই হোক, আমি দিলাম *1, আমি কি দিলাম *1 দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। ধরেন আমি এটা কি করলাম, একটা বাড়ির নাম দিয়ে *1 দিয়ে আমরা একটা বাড়ি তৈরি করলাম। তো যাই হোক, একটা বাড়ি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে প্রোগ্রামের কাজ করব। তো প্রোগ্রামগুলো কীভাবে আমরা কাজ করবো দেখি। তো যাই হোক, এই যে আমরা ওপেন করলাম, স্টার্টে গেছি, প্রোগ্রামে গেছি, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেসে গেছি, ব্ল্যাঙ্ক ডাটাবেজে গেছি, স্টার নাম লিখি, *1 দিছি আমি, যাই হোক, তারপর ক্রিয়েট করছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেবিল ডিজাইন, ফিল্ড নাম, ডাটা টাইপ, বিভিন্ন ধরনের এই অপশনগুলো এখন আমরা টাইপ করব, বিশেষ করে যে আমাদের যে বইগুলোতে আছে। তো অ্যাক্সেসের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথম ক্লাসটা, অর্থাৎ এই জিনিসটা যারা সুন্দরভাবে বুঝবে তারাই কিন্তু অ্যাক্সেস সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পারবে। তো যাক, এই জিনিসটা আমরা কিভাবে করব,
আমরা ক্রিয়েট পর্যন্ত কাজ করছি, সেভ নাম দিয়ে আমরা ক্রিয়েট করছি। তারপরে আমরা এখন কি করব, আমরা এই যে টেবিল ডিজাইন করব আর কি, টেবিল ডিজাইন আমরা যাব। তো যাই হোক এই যে অ্যাক্সেসে আসছি, তো আমরা ক্রিয়েটে যাব, যাওয়ার পরে যে টেবিল ডিজাইন। তো টেবিল ডিজাইনটার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বলছে কি ফিল্ড নাম। ফিল্ড নাম আমরা কি দেব? ফিল্ড নাম আমরা এখানে দেব নেম। যেহেতু আমরা একটা ছক তৈরি করব, কি ছক, আমি ছকটা দেখাচ্ছি, দেখেন এই যে এই ছকটা আমরা তৈরি করব। এই যে এই ছকটা যে আছে, এই ছকটা আমরা সম্পূর্ণ তৈরি করব। তো প্রথমে কি দেওয়া আছে, নেম, তারপর জব টাইটেল, তারপর ডিপার্টমেন্ট, তারপর অ্যাড্রেস, তারপর জয়েন ডেট, তারপর স্যালারি। তো যাই হোক এই টেবিলটা আমরা তৈরি করব আমরা অ্যাক্সেসে। তো যে প্রথম কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফিল্ড নামে আমাদের দিতে হবে নেম। আমরা নেম দেব। নেম দেওয়ার পরে কি বলছে, এই মেসেজটা দিতে পারে যে এটা যেহেতু কম্পিউটারের একটা পরিচিত শব্দ, এজন্য কিন্তু এই শব্দটা দেয় যে এটা কিন্তু রিজার্ভ ওয়ার্ড, এটা কম্পিউটারেরই একটা ওয়ার্ড, এটাকে আপনি ব্যবহার করবেন? হ্যাঁ জি, আমি ব্যবহার করব। তো যাক আমি ট্যাব দিয়ে পরের বা ডাটা টাইপে আসছি। তো এখানে আমাদের বইয়ে ওই কথাটা বলা আছে যে যখন নাম লেখা হবে, নাম লেখার পরে কি বলতে হবে, করতে হবে, ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পরে কি করতে হবে, এখানে টেক্সট দেখাইতে হবে। তো যাই হোক আমরা ট্যাব দিছি, দেওয়ার পরে এখানে শুধুমাত্র টেক্সট আমরা পাবো না, এখানে শর্ট টেক্সট দেখাইতে হবে। তারপর আবার বলছে ট্যাব, ট্যাব, দুইবার ট্যাব বলছে, দেখেন এই যে বলছে এই যে ট্যাব, ট্যাব, দুইবার ট্যাব বলছে। তাহলে আমরা আবার ফিল্ড নামের ঘরে চলে আসব। তো আমরা আবার ফিল্ড নামের ঘরে চলে আসছি, আসার পরে এখানে আমরা লিখব জব টাইটেল, জব, TITLE, জব টাইটেল। তো এখন কথা হচ্ছে এই ডাটা টাইপে আমরা জব টাইটেলটা কি দেব। যেমন ধরেন এই জিনিসটা যদি আমি বুঝাই, এই যে নাম আমরা কি দিছি, এখানে টেক্সট ব্যবহার করছি, এবং জব টাইটেল, এই যে জব টাইটেলটা যে আছে এটা আমরা কি ব্যবহার করছি, টেক্সট ব্যবহার করছি। এই জন্য আমরা ওখানে শর্ট টেক্সটেই ব্যবহার করে যাব। তারপরে আমরা ট্যাপ ট্যাপ দিয়েও আসতে পারি এখানে, অথবা ক্লিক করেও এখানে আসতে পারি। এখানে আমরা দেব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমরা দিলাম। ডিপার্টমেন্ট এখানেও আমাদের শর্ট টেক্সটেই থাকবে, আমরা এখানে শর্ট টেক্সট দিলাম। আবার ট্যাপ ট্যাপ করলে আবার এখানে কার্সার চলে আসবে, অথবা আমরা ক্লিক দিলেও এখানে কার্সারটা পাবো। তো এরপরে এখানে আমরা লিখবো অ্যাড্রেস, WRE, অ্যাড্রেস আমরা কি দেবো, অবশ্যই আমরা টেক্সট যেহেতু লিখবো, টেক্সট বলতে এ থেকে জেড পর্যন্ত যে 26টা অক্ষর আছে এগুলো জিনিস দিয়ে যদি আমরা লিখি তাহলে ওখানে আমরা টেক্সট ইউজ করব। তো যাই হোক এই ডিটেলস ব্যাপারটা আরও জানতে পারবেন, ক্লাসটা ধারাবাহিকভাবে করলেই বোঝা যাবে। তারপরে জয়েন ডেট, জয়েন ডেট আমরা দিলাম। জয়েন ডেটটা আসলে আমরা কি লিখবো, এখানে কিন্তু আমরা টেক্সট দেব না, এখানে আমরা ডেট অ্যান্ড টাইম দেবো। এই যে ডেট অ্যান্ড টাইম, নিশ্চয়ই আমরা এখানে ডেট অ্যান্ড টাইম ব্যবহার করব। তো আমাদের বই কিন্তু এখানে দেওয়া আছে ডি চাপলেও কিন্তু আমাদের এই আমি যদি এখানে থাকি, যদি ট্যাব প্রয়োগ করে যদি ডি চাপি তাহলে কিন্তু আমার এই ডেট অ্যান্ড টাইমটা চলে আসবে। আবার আমি ট্যাপ ট্যাপ করে এখানে চলে আসলাম। আসার পরে আমাদের টেবিল আরেকটা রেকর্ড আছে, সেটা হচ্ছে স্যালারি। আমরা স্যালারিটা কি দেব, অবশ্যই নাম্বার। তো এখানে আমরা এন প্রেস করলে আমাদের নাম্বার হবে, যেমন আমাদের এই যে বইটাতে দেওয়া আছে এখানে এন প্রেস করলে নাম্বার হবে। তো যাই হোক যখন আমার এই জিনিসটা হয়ে যাবে, অলরেডি কিন্তু এই জিনিসটা আমার হয়ে গেছে, দেখেন এই জিনিসটা আমি ক্লিয়ার করে ফেলছি, কিন্তু এই জিনিসটা আমার হয়ে গেছে। দেখেন এই জিনিসটা হওয়ার পরে কি বলছে, বইয়ে হওয়ার পরে বলছে ক্লোজ করে ইয়েস, তারপরে নাম লিখবো আমরা এমপ্লয়ি। এটা আমরা কি ক্লোজ করব, ক্লোজ কীভাবে করবো, Ctrl W দিলেও ক্লোজ হয়। হওয়ার পরে আমরা ইয়েস ব্যবহার করব, করার পরে এখানে আমরা নাম লিখবো। নামটা আমাদের বইয়ে দেওয়া আছে, বলছে যে এমপ্লয়ি নাম আমরা দেব, এমপ্লয়ি। আমরা অন্য নামও দিতে পারি। তো যাই হোক বইয়ে যেহেতু আমাদের এমপ্লয়ি নাম দেওয়া আছে এই জন্য আমরা এমপ্লয়ি নাম ইউজ করব। এবং এখানে আরেকটা মেসেজ আসবে যে আপনারা কি কোথাও কোনো প্রাইমারি কি ইউজ করতে চাচ্ছেন। প্রাইমারি কি এটা কি আমি ডিটেলস এর পরে আলোচনা করব, আমি এখন যাচ্ছি না, আপাতত আমরা নো দিলাম। তো দেওয়ার পরে আমাদের এই ডিজাইনটা এখন তৈরি হয়ে গেছে। আমরা ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন থেকে আমরা এই জিনিসটা করে ফেলছি। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করে দেখেন এইখানে আমরা এখন এই যে ছকটা যে আছে এই ছকটা এখন আমরা এখানে টাইপ করব। এই যা আছে এই তথ্যগুলা প্রায় সজীব পর্যন্ত অনেকগুলা আছে নাম আর কি, আমরা এখানে মোটামুটি যতটুকু পারি আমরা টাইপ করব। তো যাই হোক প্রথম নামটা আছে কি, আমিনুল, অ্যাকাউন্টেন্ট, তারপর কি আছে অ্যাডমিন, অ্যাড্রেস কি আছে, অ্যাড্রেস নরসিংদী, আমরা জয়েন্টেড একটা দিয়ে দিলাম, জয়েন্টেড এখানে যাই হোক